হ্যালো ফ্রেন্ডস, রেসিপি হবে পরে, আগে দর্শন করে নাও ভালো করে। ফলহারির কালী পুজো গেছে সোমবার, মনে তো আছে তোমাদের? কালকেরই পুজো হয়ে গেছে, তাই কাল পোস্ট করতে পারিনি, আজকের ভালো করে ভিডিও পোস্ট করছি আজকের। তাই ভালো করে দেখে নাও করুণাময়ী মন্দির। এখানে সারা বছর ধরে পুজো হয় খুব ধুমধাম করে, কালী পুজো বলো আর কল্পতরু উৎসবের সময় বলো। আর অমাবস্যায় ফলহারিণী কালী পুজোয় বেশ ভালো করে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় ফুল দিয়ে, আর সারাক্ষণ চলে শ্যামা সঙ্গীতের চর্চা। এখানে অতিথি শিল্পীরা এসে শ্যামা সঙ্গীত গান করে যান, আর সন্ধ্যার আসর জমে যায় একদম পুরো মাঝরাত পর্যন্ত। চারিদিকে আলোয় ঝলমল করে ওঠে, মন্দির প্রাঙ্গণ দারুণ হয় এই সময়, কালী পুজোর সময়। আর সব থেকে বেশি ভালো লাগে দীপাবলি কালী পুজোর সময়, দেখার মতো হয়। ফুল আলো রোশনাইতে আর গানে মেতে ওঠে পুরো করুণাময়ী চত্বর, দারুণ লাগে সে সময়। আমার এখানে প্রায় মাঝে মাঝেই আসা হয়, তাই পুজোটাও করে গেলাম। আর পুজো দিতে দিতে একটু দেরিও হয়ে গেছিলো, তাই পোস্ট করতে পারিনি ভালো করে, অল্প অল্প পোস্ট করেছি। এখন বেশ ভালো করে পোস্ট করতাম, তার সঙ্গে রেসিপি তো আছে। নমস্কার বন্ধুরা, কেমন দর্শন করলে বলো। মন্দিরে মায়ের ফটো দেখাতে পারলাম না, মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ রয়েছে, তাই দূর থেকে মন্দির দেখালাম। এবার চলে আসো রেসিপিতে। আজকে গ্যাসের কোনো কাজ নেই, সাবু ভিজিয়ে রেখেছিলাম ঝরঝরে করে অল্প জলে। কাদা কাদা হবে না, একদম পুরো শুকনো থাকবে, কিন্তু নরম থাকবে অবশ্যই। যেহেতু ফলহারিণী কালীর পুজো উপোস করেছিলাম, তাই গ্যাস জ্বালাতে ইচ্ছা করছে না। সাবুর কাস্টার্ড বা সাবুর পায়েস বানাবো না, বানাবো আজকে ঠান্ডাই ফ্রুট সাবু। তার জন্য আমি নানা রকমের ফল নিয়ে নিয়েছি, আম, কলা, লিচু, জাম, নারকেল, আরও নানা রকমের ফল নিয়েছি সাজাবার সময় দেখো। তার আগে দেখে না ঠান্ডাই করবো এসে। মিষ্টি দই নিয়ে এসেছি আসার সময়। আজকে সাবুর জন্য আলাদা করে কোনো রকম চিনি ইউজ করব না। ফলের মিষ্টিতে আর মিষ্টি দইয়ের মিষ্টিতে সাবু এমনিতেই অলরেডি মিষ্টি হয়ে যাবে, তাই ফলহারিণীতে ফলের রেসিপি হচ্ছে সাবু দিয়েই। তাই এক এক করে সব রকমের ফল, মিষ্টি মিষ্টি ফল, যেমন আম, কলা, আপেল, লিচু, জাম, কাঁঠাল, তরমুজ সব দেখাবো পরপর করে। আগে সাবু সাজিনো, সাবু মাখা দেখাবো না, সাজুর ওপর দিয়ে আমি ডেকোরেশন করে দেবো খুব সুন্দর করে, দেখতে তোমাদের ভালো লাগবে। শসা ভালো করে ফুল দিয়ে ফুলের মতো করে সাজিয়ে দেবো, ওপর দিয়ে কলা, আম, লিচু, জাম, কাঁঠাল, তরমুজ বাদ দিইনি কোনো কিছুতে। লাস্টে দিয়েছি মিষ্টি দই ওপর দিয়ে সাজিয়ে। সন্দেশ দিয়েছিলাম পুজোতে, সেটাও বেশ সাজিয়ে দিয়েছি ওপরে শেষের দিকে প্রদীপের মতো, আম সন্দেশ যাকে বলে। দেখতে হয়েছে দারুণ। পুজো দিয়ে আস্তে আস্তে আর সাবু সাজাতে সাজাতে অনেক রাত হয়ে গেছিলো, আর আমার ইচ্ছাও করছিল না উপোস থাকার পর নারকেল ভেঙে কুড়িয়ে সাবু মাখতে, তাই আর নারকেলটা স্কিপ করে দিলাম। তোমরা যদি চাও তো নারকেল দিতে পারো, ভালোই লাগবে খেতে। সাবুর সঙ্গে নারকেল তো যায়, তোমরা তো জানোই। আর আমার এখানে সাবুর ডেকোরেশন বেশ কমপ্লিট হয়ে এসেছে, দেখতে কিন্তু হয়েছে দারুণ, অসাধারণ লেগেছে। এই সমস্ত উপকরণ দিয়ে সাবু মেখে খাবে, দারুণ লাগবে খেতে। চিনি ইউজ করতে হবে না, মিষ্টি দই আর মিষ্টি ফলের টেস্টেই সাবু একদম পুরো মিষ্টি হয়ে যাবে। যদি পারো তো আন্দাজ মতো এক চিমটি অল্প করে নুন ছড়িয়ে দেবে, খেতে ভালো লাগবে। আর সারাদিন উপোসের পর এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট সাবু খেতে দারুণ লাগবে, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তাহলে আজকে গ্যাসের ওভেন ছাড়া রেসিপি কেমন লাগলো এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট সাবু, প্লিজ কমেন্ট করে জানিও। ফলহারিণী কালী পুজোর স্পেশাল ফল দিয়ে সাবু, স্পেশাল ঠান্ডাই ফ্রুট সাবুর রেসিপি কমেন্ট করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থেকো আমার। নানা রকম ফল আর প্রসাদের স্মেলে দারুণ লাগছে এই ঠান্ডায় ফ্রুট সাবুর স্মেল। একবার করে খাবে, দারুণ লাগবে এমনি সময়। উপোসের সময় তো অবশ্যই খাবে, আর এমনি সময় একবার করে দেখো, ট্রাই করে দেখো, দারুণ লাগবে তোমাদের। তাই নম করে প্রথমেই প্রসাদি মুখে দিলাম। আজ তাহলে আসি, দেখা হবে আবার। সুস্থ থেকো, ভালো থেকো। জয় মা ফলহারিণী।